এই যে নিয়ে নিলাম গাজর। এখন গাজরগুলি ধুয়ে টুয়ে নিয়ে নেব। এই জল দিয়ে এই দেখো এইভাবে কুড়াচ্ছি আমি। এভাবে কুড়িয়ে নিয়েছি, অনেকগুলি কুড়িয়ে নিয়েছি। এখন বাকি দুইটা আছে, এগুলি কুড়াই। এভাবে দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো, যার যতটুকু পরিমাণ তার পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা একটু গরম হবে। ঘিটা গরম হয়ে গেছে, তারপর নিয়ে নিলাম গাজর কুচিগুলি এগুলি দিয়ে দেব সবগুলি। তারপর ঘিটার মধ্যে ভাজতে থাকবো, নাড়তে নাড়তে একটু ভাজা হবে কম ঘি দিয়ে ভাজা হবে। আমার গাজরগুলি ভাজা হয়ে গেছে মোটামুটি। এদিকে বসিয়ে দিলাম দুধটা গরম হতে হতে গাজরগুলো আর একটু ভাজা হবে। আর ভিজিয়ে নিলাম কাজু কিশমিশ। আর তোমরা কে কীভাবে গাজর হালুয়া করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি তো এইভাবেই করি আমার মতো করে। তোমরা কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও। পরিমাণ মতো চিনি, তারপর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু শুকিয়ে নিতে হবে, একটু ঘন করে নেব দুধটা। যেহেতু চিনি দিয়েছি, চিনিটা একটু জল ছেড়ে দেবে, তার জন্য দুধটা একটু ঘন করে নেব। দেখো বন্ধুরা, দুধগুলি কিভাবে ফুটছে। এভাবে ফুটাতে ঘন করব। ঘন হয়ে গেছে প্রায়। তারপর দিয়ে দেবো গাজরগুলি। এই যে গাজরগুলি দেওয়ার পরেই কালারটা অনেকটা চেঞ্জ, কি সুন্দর কালার এসছে। দেখো বন্ধুরা, কালারটা কি লাগছে, ওয়াও! তোমরা বলবে আমার গাজরের হালুয়ার কালারটা কিরকম হয়েছে। এই দেখো, এটা ফুটবে, আরও অনেকক্ষণ ফুটবে। গাজরগুলি সিদ্ধ হবে দুধটার মধ্যে। তারপর 3টা এলাচ দেব, দিয়ে নামানোর আগে নামিয়ে নেব। ফাইনাল লুকটা দেখাবো তোমাদের। বন্ধুরা, আমার গাজরের হালুয়া রেডি। কেমন লাগছে গাজরের হালুয়াটা বলবে। এই দেখো নামিয়ে নিলাম, ছেলের জন্য নিয়ে নেব। ছেলে খাবে, ছেলে এতক্ষণ ধরে অপেক্ষা করছে খাওয়ার জন্য, তার জন্য একটু ছেলের জন্য নিয়ে নিলাম। আমার এই গাজরের হালুয়া ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।